আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। আমাকে নষ্ট করে বন্ধুরা, আজকে আমরা দেখবো আমাদের প্রিয় হুজুররা কি এমন ওয়াজ করতেছিল যে তারা মাঝপথেই কেঁদে দিল। তাই আপনারা যদি হুজুরদের ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত এখানে এই হুজুরটি মায়ের ওয়াজ করতেছিল, ঠিক তখনই তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তারপর পরে হুজুরটি অঝরে কেঁদে দেন। ওই খোড়া পায়ে রক্ত পায়ে পথে দাঁড়ায় থাকতো, আমার খোকা বাড়ি আসতেছে। কিন্তু আজকে 9টা বছর হয়ে গেল, আমার মা আর মাঝ রাস্তায় এসে দাঁড়ায় না। সর্বশেষ এই হুজুরটি বলল, আমার আম্মু নেই, আমি বুঝি আম্মু না থাকার কি জ্বালা। তাই আমাদের সবার উচিত আমাদের আব্বু আম্মুকে দেখে শুনে এবং যত্ন করে রাখা। এখানে এই হুজুরটি কিন্তু বাংলাদেশে কয়েকদিন আগে অনেক ভাইরাল হয়েছিল। সে নবীর ওয়াজ করতে করতে হঠাৎ কেঁদে দেন, যা আপনারা দেখতেই পারতেছেন। দাঁড়াইয়া পড়তেছো, চোখ বন্ধ করে যারা হজে গেছো, মনে মনে নবীর রওজার সামনে দাঁড়াইয়া যাও। সুবহানাল্লাহ। আসলে ভাই, যারা নবীকে ভালো মতো চিনে এবং জানে তারাই কিন্তু নবীর জন্য অনেক কাঁদে। কান্না দেখে আমারও কান্না চলে আসছে। আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসার দরজায়। বন্ধুরা, এরপরে হলো আমাদের সবার প্রিয় আজহারি, যে কিনা বিশ্বনবীর হাদিস পড়তে গিয়ে কেঁদে দেয় এবং সেখানে থাকা সাধারণ শ্রোতারাও কিন্তু তার সাথে সাথেই কেঁদে দেয়। আবু মাহাজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মুবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। আমাদের প্রিয় শায়েকরা যদি আমাদের সামনে এভাবে কাঁদে, আমাদেরও কাঁদতে ইচ্ছা করে। তার সাথে থাকা মাহফিলে সবাই কিন্তু তার সাথে কেঁদে দিয়েছিল। এলাকা থেকে এসেছেন, খোঁজ নেই। এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম, খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর। মাশাআল্লাহ। এখানেও কিন্তু এই হুজুরটি অর্থাৎ আব্দুর রাজ্জাক হুজুরে কিন্তু তার নিজের মায়ের কথা স্মরণ করে হঠাৎ কেঁদে দেয়। আমাদের উচিত আমাদের আব্বু আম্মুকে দেখে শুনে রাখা। আপনারা একটু দেখেন কিভাবে কাঁদে অঝরে। পিছিয়ে কিছু রাস্তা আসলো, তারপরে দেখলো যে ছেলে আর ফিরবে না, তখন আমার মা ফিরে চলে গেল। তুমি তাকে ক্ষমা করো, তার কবরের শাস্তি তুমি মাফ করো। আমার মায়ের জন্য আমার এই দুটো দৃশ্য খুব মনে পড়ে। তুমি আমার মাকে ক্ষমা করো। আসলে ভাই, এগুলা দেখে সবার কান্না আসে ভাই। তাই সবার উচিত সবার আব্বু আম্মুকে যত্ন করে রাখা। এরপর পরই হলো আমাদের সবার প্রিয় শায়েক আহমদুল্লাহ। সে এক যুবক ভাইয়ের সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশ্ন শুনে কেঁদে দেয়। আপনারা নিজেরাই দেখে নিন। এই প্রশ্ন খুবই কষ্টের প্রশ্ন, কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আল্লাহ মাফ করো, ইখলাস আমাদের জন্য অনেক কঠিন। মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের হুজুর, আপনারা সবসময় সত্য কথা বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সাহায্য করবে, হোক সোশ্যাল মিডিয়া হোক সরাসরি লাইভে। আমরা সবাই আপনাদের সাথেই আছি। এরপরে হলো আমাদের সবার প্রিয় আবু তোহা আদনান ভাই, যে কিনা ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্য করতে না পারায় ওয়াজে কেঁদে দেন। আহারে ভাই, ব্যাপারটা ভাবতে অনেক কষ্ট লাগে। আপনারা একটু দেখে নিন, আমার তো পুরা কান্না চলে আসছে। আশা করবো আল্লাহ পাক যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গুনাহগারদেরকে শামিল করুন। আমরা কিছুই করতে পারিনি আল্লাহ, রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই, একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই। আসলে ভাই, প্রত্যেকটা হুজুরের এরকম চিন্তা ভাবনা থাকা উচিত। তিনি কি নেক বিষয় নিয়ে কাঁদলেন। সর্বশেষ এখানে হুজুরটি যুবকদের আল্লাহর পথে ফিরে আসতে বলে কেঁদে দেন, যা আপনারা দেখতে পারতেছেন সরাসরি। قد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর আপনাদের পছন্দের হুজুরের নাম কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।